তো হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার মান্টুস ডেলি ব্লগ চ্যানেলে। হ্যাঁ, এখন একটু সেজে এসেছি, চোখে কাজল টাজল দিয়ে। আগের ব্লগগুলোতে তো একদম সিম্পল ছিলাম। তো এই দুপুরবেলা একটু শুয়েছিলাম। তো শুয়ে টুয়ে তারপরে উঠে জল খেলাম বেশি করে, কারণ জল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। যত বেশি জল খাবেন তত শরীর হেলদি থাকবে, পুরো বডি ফাংশন আপনার ভালো থাকবে, আর স্কিন হেয়ার সবে অবশ্যই ভালো থাকবে। তো আমি যখনই টাইম পাই জল খাই। তো জগ আছে একটা, জগে করে জল খেলাম। খেয়ে একটু আশ্রমে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে মা ঠাকুমাকে বিভিন্ন একটু সেবা যত্ন করে এলো উপর থেকে, দোতলা থেকে করে এসে আমার বাবা চা খায়নি, ওনার মতো বেরিয়ে গেলেন। আমি একটু চা খেয়ে এলাম। তো এখন বোধহয় 7টা পেরিয়ে গেছে, মানে রাস্তা দেরি হলো দোকানে। তো এসে দোকান খুললাম। আজ এই ব্লগটায় কী ধরনের সব গার্মেন্টস রাখি একটু টুকিটাকি শেয়ার করবো যতটা পারি। এই যে পিওর কটন যে নাইটি, এগুলো এক ফোঁটা কালার যায় না। আমরা যেখান থেকে মাল কালেকশন করি একদম পিওর কটন, ঠিক আছে? তো ভীষণ সুন্দর। এখন সব পাইকারি আমাদের থেকে অনেক 4-5 করে নিয়ে যায়। আর কিছু মাল ঘরে আছে, মা আনছে আসার সময়। তারপরে এগুলো হচ্ছে বেডশিট, হচ্ছে আপনার পিওর কটন। একটা কালেকশন দেখাই, বোঝা যাবে না। এই যে একটা ডেমো দেখাচ্ছি, এখানে 1+3 লেখা। তার মানে এর ভেতরে দুটো মাথার বালিশ, একটা কোল বালিশের ঢাকা আছে। 6-7 বড় খাটের একদম পিওর কটন চাদর। গরমের মধ্যে গরমে শীতে সবসময় এসব কটন জিনিসে ভীষণ উপকার। আচ্ছা, তারপরে বিভিন্ন ধরনের এই যে কুর্তি, দেখুন কুর্তি আছে, কখনো সুতির তোলা হয়, কখনো লিওন কাপড়। তারপরে ছেলেদের স্যান্ডো গেঞ্জি, শার্ট, ধুতি, গামছা। এগুলো হচ্ছে ছাপার শাড়ি, পিওর ছাপা। তবে আমরা যতটা পারি রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করি। পিওর সুতির ছাপা, খোল খুব ফাইন খোল। ভ্যারাইটিস রকমের হালকা ডিশ সব কম্বিনেশন আছে। এগুলো বেশিরভাগ আমরা যেটা রাখি, দামি দামি শাড়িটাই বেশি রাখি। এই যেমন সিল্কের ওপর কাতানের কাজ করা, প্রাইস আছে 2000 টাকা, 2200 এরকম। এক সময় 2000-এর একটু কমেও দিই, উইথ ব্লাউজ পিস। এগুলো পুরো অল ওভার কাজ। তো না খুললে বোঝা যাবে না। তো এই দেখো একটা খুললাম শাড়ি, এই ধরনের কাতান, সিল্ক, বেনারসি, সিল্কের ওপর কাতানের কাজ করে, এগুলোকে বলে কাতানের কাজ, ঠিক আছে? বেনারসির মধ্যে যেন থাকে, উইথ ব্লাউজ পিস আছে, অল ওভার পুরো, ঠিক আছে? মানে এক ফোঁটা তোমার মানে কোনো অসুবিধা হবে না। এগুলো সাধারণত ড্রাই ওয়াশ করে, তো ড্রাই ওয়াশ না করলেও ঘরে ওয়াশ করলে বালতিতে শ্যাম্পু দিয়ে হালকা করে শাড়িটা ডুবিয়ে জাস্ট তুলে নিতে হবে। তবে আমি বেশি প্রেফার করবো লন্ড্রিতে দেওয়া। তো এই ধরনের দামি শাড়ি বেশি আমরা রাখি।
তো সবই আর কি আমাদের এখানে কাস্টমার বহু বছরে। এই ব্যবসা তো আমার দাদু করতেন, শ্রী নিতাই চন্দ্র রায়, তিনি এখন স্বর্গীয়। তো আমার বাবাও তার সাথে সাথে করেছে। বহু পুরনো এই শাড়ির ব্যবসা হচ্ছে প্রায় 40 বছরের বেশি। তো যাই হোক, এখন আমরা করছি ফ্যামিলি ব্যবসা। আরও কিছু কালেকশান বাড়ি থেকে মা আনা হয়েছে, সেগুলো এক্সক্লুসিভ ছবি দেখাবো একটু বাদে। এইটা যেমন আছে দেখুন, একটা সিল্ক বেনারসি, বটল গ্রিন আর রেডের মধ্যে, পুরো অল ওভার কাজ। এখানে আঁচল, অনেকেই কী হয় যে সেটা খুব গর্জিয়াস সুন্দর দেখতে। ওই সময় কী হয়, অনেকে ভারী যে বিয়ের বেনারসিগুলো সবসময় একটু পরা যায় না, তো সেই জন্য এগুলো সিল্কের মধ্যে হালকা সিল্ক বেনারসি এনেছে, তো সবসময় আর কি পরা যায় কোনো অকেশনে। পিওর কাতান, ঠিক আছে। এর থেকেও একটা ভারী কাতান ছিল, সেটা এই মুহূর্তে কালেকশনটা নিয়ে নেয় দেখাতাম। সেটা একটু ভার আছে, পিওর কাতানটা মানে 2 ডবল আর কি ভারী। এটা মানে মালের কালেকশন আমি দেখাচ্ছি। যেটুকুই মাল রাখি না কেন একদম সলিড, মানে দামিও আর কি গুণগত, আর জিনিসও গুণগত মানে রাখার চেষ্টা করি। একদম রিজনেবল প্রাইসেই আমরা দিই। দেখো, আর একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি। এটাকে বলে স্বর্ণ কাতান। কি সুন্দর, মানে এইটা অনেকটা মাস্টার কালার আর গোল্ডেনের কম্বিনেশনে, পুরো অল ওভার কাজ। এটাকে বলে স্বর্ণ কাতান, আজকে এক্সক্লুসিভ এসছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের মধ্যে একটা চেক চেক ডিজাইন। হ্যাঁ, আঁচলটাও অপরূপ সুন্দর। একদম রিজনেবল প্রাইসে আমরা দিই। এরকম রিজনেবল প্রাইসে বেলুর বাজারে কেউ এরকম সুন্দর শাড়ি দিতে পারবে না। 2200 এই রেঞ্জে দিয়ে দিই, লাস্ট 2000ই দিয়ে দেবো, 2000-এ। এর মধ্যে আরও 2টি কালার এসছে, খুব সুন্দর। এটা এক্সক্লুসিভ ডার্ক ব্লু আর রানি না ডিপ পিঙ্ক, আই থিঙ্ক একই জিনিস, স্বর্ণ কাতান এসছে। এই জন্যই বললাম না, আমরা বেশিরভাগ সাধারণত আমরা রাখি, দামি দামি শাড়িই রাখি এক্সক্লুসিভ। তারপরে এই যে এগুলো এক্সক্লুসিভ নাইট এসছে, সরি, নাইটে ফাইন, একদম পিওর কটন, এক ফোঁটা কালার যাবে না। এটা স্লিভলেস আছে, আর এই যে এই ফেব্রিকের কাজ এক ফোঁটা যাবে না, একদম পাকা রং, পাকা কাজ। এর মধ্যে বিভিন্ন কালারের এসছে। তো যাই হোক, এতক্ষণ একজন কাস্টমার এলো, এমনি নাইটি টাইটি একটু দেখে গেল। তারপর সব বাইরে একই কালারের যে নাইটিগুলো ছিল রেড কালারের, সেগুলো তুলে ভাঁজ করে রাখলাম, আর নতুন 2টো নাইটি বাইরে ঝুলালাম। তাতে কী হবে, মানে ক্রেতারা বুঝতে পারবে কী কী নতুন রকম ভ্যারাইটিস আসছে। তো বাড়ি থেকে আসার সময় শাঁখালু আর বড় নারকেলি কুল, মিষ্টি কুল টিফিন কারি করে মা বানিয়ে দিয়েছিল, দেখো। তো সেটা নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি এতক্ষণ, ভাবলাম বসে আছি তো খাই। নারকেলি কুল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে আমার, টক কুল ভালো লাগে না, মিষ্টি কুলটা আমি খাই। তবে অবশ্যই সরস্বতী পুজোর পর, কেউ কোনোদিন সরস্বতী পুজোর আগে খাবে না কুল, খেতে নেই।
সকালে ওর কুল খাচ্ছি। জেঠিমা আসার কথা ছিল, জানি না এখন কেন আসেনি। অত খুলতে দেরি হয়েছে, দেরি হয়তো চলে গেছে। যাই হোক, যে শলটা আমি গায়ে দিয়েছি হালকা ওড়নার মতো, এটা বহু যুগের। বহু আগে জেঠুর সাথে আমার বাবা কাশ্মীর গেছিল, তখন এই শলটা এনেছিল। আর অনেক মাদের জন্য ভারী ভারী শলটা এনেছিল, আমার জন্য এটা এনেছিল হালকার মধ্যে। সেই থেকে একটা না গায়ে দিচ্ছে, এখনো সেই রকম নতুন আছে, ঝুমকো ফিট করা ছোটো ছোটো, খুব সুন্দর। আর এখন তো ঠান্ডা কমেই গেছে, হালকা ঠান্ডা, সরস্বতী পুজো চলে গেছে, তো ঠান্ডা এবার যাওয়ার পালা। তো রীতিমতো ঘরে পাখা চালিয়ে শুই। আর একটা কুর্তিটা বলছি, এটাও আমার দোকানে, খুব সুন্দর হাতায় কাজ করা, লিওন কাপড়ের ওপর। আর পরেছি নিচে ট্রাক স্যুট ব্ল্যাক কালারের, এটা আমার দোকানেরই। মাকেও একটু দিয়েছি, খেতে যাচ্ছে না। অনবকারে টুকুস টুসির খাচ্ছে, কি করবো। কাস্টমার নেই তো টাইম কাটাচ্ছে, টাইম পাস। তাছাড়া ফল খাওয়া খুবই ভালো। আমাদের বাড়িতে ঠাকুমা দাদু দীক্ষিত ছিলেন, স্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী ওনার দীক্ষিত। তো মাংস ডিম সেইভাবে খেতেই পারিনি কোনোদিন, হয়ও না, মাংসটা একদমই হয় না, বেশিরভাগ নিরামিষই হয়। নিরামিষ বলতে পেঁয়াজ রসুনও খেতে পারি না। তো যেটা রান্না হোক ভেজ, বা এমনকি শুধু মাছটা খাই, তাও পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না হোক ভেজ করে। তো গোপাল আছে, গোপালকে তো নিরামিষ দিতেই হয়, নিরামিষ ভাত তরকারি ভেজ করে। তো এই খাওয়া হয় বেশিরভাগ। আমরা শাকসবজি ফলটাই বেশি খাই। বাড়ি থেকে আসার সময় ঘুম থেকে উঠেছি, তখন সেদিন বাবা বড় বাজার থেকে বড় বড় কালো আঙুর এনেছিল। সেই কালো আঙুর মা আর কি মিক্সিতে রস করে দিয়েছিল, তার মধ্যে দিয়েছিল সামান্য বিট লবণ, ছোটো কাপের 1 কাপ রস, খেয়ে তবে এসছে। তোমাদেরও সাজেস্ট করো সবাই বেশি বেশি করে ফল খাওয়ার চেষ্টা করো, ফলের রস। অনেক সময় ফলের রসের মধ্যে ভিটামিন মিনারেলসটা যারা ফল খায় না তারা পায় না। আর মাছ মাংস অবশ্যই খাবে, প্রোটিনের দরকার, কিন্তু বেশি মাত্রায় খাওয়াটাও খারাপ। যাই হোক, মা বসে বসে চেয়ারে পা দোলাচ্ছে, ফল সাটাচ্ছে।
অনেকে বলে রাত্রে ফল খেতে নেই। আমি একটা কথাই বলবো, ফল দিন বা রাত যখন খুশি খাওয়া যায়, কিন্তু ভরা পেটে সেটা ফলটা খাও, খালি পেটে না খাওয়াই ভালো। কথাতে আছে খালি পেটে জল, ভরা পেটে ফল। তো আমি সব কিছু ইয়ে করি না। দেখবে কিছু কিছু মন্দিরে, একবার আমি কোন্নগরে রক্ষাকালী মাতার মন্দির, সবাই নিশ্চয়ই জানো, গেছিলাম। সেখানে দেখলাম চিড়ে সমস্ত ফল দিয়ে মালসা ভোগ ঠাকুরকে দিয়েছে, মাকে, এবং খুব সুন্দর তার স্বাদ। এবং পূজা শেষে সব ভক্তদের দিয়েছে। তো ভগবানকে যখন ফল সেবা দেওয়া যায়, আমরা কেন খেতে পারবো? তো আমি তো খাই, যারা খায় না তাদের ব্যাপার আলাদা। তো যাই হোক, দোকানের কিছু কাস্টমার এসছে, তো আমার মা তাদেরকে আর কি কালেকশন সব দেখাচ্ছে, শাড়ি ফাড়ি দেখাচ্ছে। আমি ভেতরটায় ঢুকে এসেছি, পাশে একটু স্পেস আছে, এখানে বসে একটু খাই। কিউট জেঠিমা এসে 50 টাকা ছিল, 50 টাকাটা দিল, রাখলাম পার্সে। তো রাত হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি মার সাথে, একটু দেরি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।